বারাকাতু। আপনি তো ইনশাআল্লাহ শুনতে পারছি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঢাকা 20 ধামরাই উপজেলার এমপি প্রার্থী হিসেবে আপনাকে নমিনেশন দিয়েছেন। জি, এই যে আপনি যে এত কষ্ট করে ধামরাই থানার বাইশাকান্দা যাদবপুর ইউনিয়নে আসছেন, আপনি একদম আপনার ধামরাই থানার বর্ডার এলাকায় এই সমস্ত দুর্গম এলাকায় শুনছি বা দেখছি যে রাস্তাঘাটের হাল, আমি মনে করি না যে অন্য অন্য এমপি এই সমস্ত রাস্তাঘাটে আসছে। আপনি যে আসছেন, আপনার তাতে মন্তব্য কি এই রাস্তার সম্বন্ধে বা এলাকা সম্বন্ধে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমি এই ভোটের ওসিলায় ধামরাই প্রত্যন্ত অঞ্চল 16টা ইউনিয়ন পৌরসভায় ঘুরে বেড়াচ্ছি, দেখছি এবং রাস্তাঘাটের হাল দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আসলে এই যে 54 বছর গেল, দেশের জন্য কত বরাদ্দ কত কিছুই করলো, কিন্তু দেখলাম সরকারি পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু আমার দেশের রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে বলে মনে হইতেছে না। কিছু কাজ যে একবারে হয় নাই তা না, কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল এই সমস্ত রাস্তা আজকে যাচ্ছে, আমি জুতা বাইতে হাঁটতে পারি না, এলাকার মানুষ যাইতে পারে না, বৃষ্টি বাদল হলে চলতে পারে না। কাজে এই অবস্থা থেকে বাঁচতে হলে ইনসাফগার এবং ন্যায়পরায়ণ একজন শাসকের দরকার, এবং যে আমানত যে রক্ষা করবে সে আমানতদারের দরকার। কাজে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে। এই 16 ইউনিয়নের ধামরাই উপজেলা, এই উপজেলাকে চষে বেড়াচ্ছি, এবং যদি আল্লাহ সুযোগ দেয় আমি ইনশাল্লাহ আশা করব সরকারি যে বরাদ্দ থাকবে, আর আল্লাহর অশেষ মেহেরবানিতে যেহেতু আমরা কথা বলতে জানি, সংসদে যেই স্পিকার থাকুক আমি আমার ধামরাই 16 ইউনিয়ন এবং পৌরসভার জন্য আমি আমার বক্তব্যের মাধ্যমে জোর দাবি আদায় করে আমি আমার সম্পদ অর্থাৎ আমার পাওনা আমি আনবো এবং রাস্তাঘাট সংস্কার করব। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ যদি একটু অনুগ্রহপূর্বক ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় দেয়, জামাত যদি সরকারে আসে 5 বছর পরে আমরা এই রাস্তাঘাট এমনভাবে করব তাতে একটু দৃশ্যমান হবে, মানুষ মনে করবে যে একটা ন্যায়পরায়ণ ইনসাফগার সরকার এখানে আসছে। এই আশা নিয়ে এবং যতই ঘুরছি ততই এলাকার মানুষেরও তারা আশ্বাস পাচ্ছি, তারা ভাবছে, আমরা সবাইকে দেখেছি অনেক দলই আসছে 54 বছরে, এবার জামাত ইসলামকে ভোট দেব এবং আমরা আপনাদের মাধ্যমে একটা সৎ শাসন প্রতিষ্ঠিত হোক এবং ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত হোক, তাদের আশা, এবং আমি আশা করি জামাত ইসলামী সে আশা পূর্ণ করবে। আমিও ইনশাআল্লাহ আশা করি ধামরাই উপজেলার মানুষের ভাগ্যের একটু পরিবর্তন করতে পারবো। আল্লাহর সাহায্য কামনা করছি, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। দাঁড়িপাল্লা আমাকে ভোট চেয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধামরাই থানার মধ্যে 16টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, আপনি 16টা ইউনিয়নই ঘুরতেছেন, প্রতিটা ঘরে ঘরে। ইতিপূর্বে এমন কোনো প্রমাণ নাই যে প্রতি ঘরে ঘরে কোনো এমপি প্রার্থী গেছে। আপনি যেহেতু দেখতেছি দীর্ঘ 1 বছর যাবৎ আপনি প্রতিটা ইউনিয়ন না, ওয়ার্ড এবং কি ইউনিট এবং কি প্রতিটা ঘর পর্যন্ত আপনি পৌঁছাইছেন। আপনি আজকে ধামরাই থানার এই যাদবপুর ইউনিয়ন আসছেন, দেখতেছি আপনি যাদবপুর ইউনিয়নের একদম গ্রাম পর্যায়ে একদম একবার প্রপারে গ্রাম পর্যায়ে আসছেন। এখন আপনি কীরকম ঘরে ঘরে ঢুকলেন, সাক্ষাৎ করলেন, আপনার কীরকম আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমি একটু আগে বলছি কথাটা যে মানুষের কাছে গেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে, তবে যতই ঘোরাফেরা করতেছে মানুষের আশা আকাঙ্ক্ষা জামাত ইসলামের প্রতি। তার কারণ ইতিপূর্বে আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে দেশের একটা পরিবর্তন হবে, কিন্তু কিছু কিছু লোকের তাদের আচার আচরণে কোনো দলের কিছু ব্যবহারের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে এবং তাদের কথা এবং মোটিভ বোঝা যায় যে তারা জামাত ইসলামের মতো একটা সরকার এদেশে চায়। কাজে যদি আল্লাহ তৌফিক দেয়, আমি ঘরে ঘরে আসছি, শুধু ভোটটা কেন, আমার একটা দায়িত্ব আছে এই দেশের নাগরিক হিসাবে, এবং জামাত ইসলামের ঢাকা জেলা নাইবে আমির থাকার কারণে এই ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলে একবার করে যাওয়া এমনি দরকার। আর তারপরে আমার বাড়ি ধামরাই উপজেলাতে সুতিপাড়া ইউনিয়নে 16টা ইউনিয়ন, এই প্রত্যেকটা এলাকায় ঘোরা আমার দায়িত্ব মনে করি। আল্লাহ পাশ ফেল সম্পূর্ণ আল্লাহর হাতে। এদেশের মানুষ, আমার উপজেলার মানুষদের সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি চেষ্টা করব যে ফেল পাস পরের কথা, আমি আমার এলাকা দিয়ে আমি ঘুরবো এবং আমার সাধ্য অনুযায়ী এলাকার কল্যাণ করার জন্য চেষ্টা করব। আমি আল্লাহর সাহায্য কামনা করি এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।